ডাকাতি করেছে। সংগ্রামী বন্ধুগণ, আর কতদিন আমরা এমনিভাবে থাকবো? আমরা ৭১ সালে রক্ত দিয়েছি, আমরা বুক ভরা আশা নিয়ে, যে আশা বুকে লালন করে অস্ত্র ধরেছিলাম হাতে, যে আমাদের আশা ছিল এই দেশ স্বাধীন হলে আমরা সুখে শান্তিতে থাকবো, দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পারবো, কিন্তু আমাদের সেই আশা পূরণ হয় নাই। আমরা লড়াই করলাম, আমরা যুদ্ধ করলাম, ৩০ লক্ষ লোক মারা গেল, আর ক্ষমতায় বসলো বাটপারেরা। ঠিক তেমনি ভাবেই একের পর এক লড়াই করলো, সংগ্রাম করছে এই দেশের জনগণ। আমি বেশি দূর যাবো না, আমাদের কেন্দ্রীয় নেতা বিস্তারিত বলবেন। তারপরে ৫ই জুলাইয়ের ঘটনা তো আপনারা জানেন, ৫ই আগস্টের ঘটনা। আজকে জনগণের আগুনের উত্তাপে দেশ থেকে পালাতে বাধ্য হলো। আর আমরা বলি আন্দোলন করে জনগণ, আন্দোলন করে এই জনগণের ছেলেরা, যারা গণ অভ্যুত্থান করে, গণ অভ্যুত্থান করে করার জন্য তারা আন্দোলন করে, লড়াই করে। কিন্তু সেই লড়াই করার পরে দেখা যায় যে আমাদের দেশে চোর বাটপার গুন্ডরা আবার ক্ষমতায় বসে। এই চোর বাটপার গুন্ডরা যাতে আর ক্ষমতায় যেতে না পারে, তার জন্য আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা দেশে 2 বার গণ আন্দোলন শুরু করে দিয়েছে। আপনারা আগামীতে টের পাবেন আন্দোলন কাকে বলে, আমরা দেখিয়ে দেব। আমরা ইতিমধ্যে ঢাকায় রিক্সা ভ্যান চালাতে দিত না, আমরা কমিউনিস্টরা দেড়ে থেকে প্রশাসনের কাছে আমরা রিক্সা ভ্যান চালার অনুমতি আদায় করে নিয়েছি। এবং আমাদের আন্দোলনের ফলে 10টা পণ্য থেকে ভ্যাট প্রত্যাহার করেছে। এই ভ্যাটটা কি আশ্চর্য জিনিস, আপনারা একটু বুঝেন।